আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা নির্মাণ শক্তি সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু এই নির্মাণগুলো কারা সর্বপ্রথম তৈরি করেছে তার সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা জানতে পারিনি। তাই আজকের এই পঞ্চম পর্বে আমরা আরও এমন কিছু জানতে চলেছি যা আপনারা হয়তোবা অন্য কোনো ভিডিওতে এর আগে কখনোই দেখেননি। আমি ওয়ালিদ আলবাস আপনাদের সাথে রয়েছি। এই পর্বে আমরা আজকের যুগের নতুন ফেরাউনদেরকে চিহ্নিত করব ইনশাআল্লাহ। The beginning is the end, and the end is the beginning. Everything is connected. আমরা অনেকেই মনে করি ফেরাউনরা অনেক আগেই মারা গিয়েছে, যা একদম সত্য। তবে এই ফেরাউনের বংশধররা এখনও জীবিত। এই যুগে শত শত নতুন ফেরাউনদের জন্ম হয়েছে, আর এরাই হচ্ছে এই যুগের ছোট ফেরাউন। কোরআনের ভিলেনদের মধ্যে শয়তানের পর সবচেয়ে বেশিবার যার নাম এসেছে সে হচ্ছে ফেরাউন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা মানবজাতিকে ফেরাউন এবং মুসা আলাইহিসসালামের কাহিনী দ্বারা অনেক কিছু শিক্ষা দিয়েছেন। তবে আমরা অনেকেই সেই উপমাগুলো বোঝার বা জানার চেষ্টা করিনি। নিশ্চয়ই এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা অধিক জ্ঞানী। তবে আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা জানার চেষ্টা করব। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের প্রতি ওহী করা হয়েছে যে আযাব হবে তার জন্য যে আল্লাহর একত্বকে এবং তার প্রিয় রাসূলকে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয় আল্লাহর অনুগত হতে। ফেরাউন বলল, হে মুসা, তোমাদের দুজনের পালনকর্তাকে? মুসা আলাইহিসসালাম বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার রূপ ও প্রকৃতি দিয়েছেন এবং তাদেরকে সৎ পথে পরিচালিত করেছেন। ফেরাউন বলল, প্রাচীন যুগের কি হবে? মুসা আলাইহিসসালাম বললেন, এর জ্ঞান আমার পালনকর্তার কাছে লিপিবদ্ধ রয়েছে। আমার পালনকর্তা বেখবরও নন এবং তিনি ভুলেও যান না, যিনি তোমাদের জন্য মাটিকে বিছানার মতো করে দিয়েছেন এবং সেখানে তোমাদের জন্য রাস্তাও খুলে দিয়েছেন এবং আকাশ থেকে পানি ও বৃষ্টি বর্ষণ করেছেন, আর তা দিয়ে আমরা উদ্ভাবন করেছি নানা ধরনের গাছপালা। খাও এবং তোমাদের গবাদি পশু চরণ করো। নিশ্চয় এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। পৃথিবী থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি এবং তাতে তোমাদেরকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে আবার তোমাদের বের করে আনব। এবং অবশ্যই আমরা তাকে অর্থাৎ ফেরাউনকে আমার সমস্ত নিদর্শন ও প্রমাণ দেখিয়েছিলাম, কিন্তু সে অস্বীকার করেছিল এবং প্রত্যাখ্যান করেছিল। অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো, কিন্তু সমুদ্রের পানি তাদের সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলল এবং তাদের ঢেকে ফেলল, এবং ফেরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সে তাদের পথ দেখায়নি এবং তাহার মৃত্যুও হয়। কোরআনের সাথে পরিচিত যে কেউই বুঝতে পারবে যে এই মহাগ্রন্থের অন্যতম প্রধান আলৌকিক এবং সত্য যে এটি সব বয়সের জন্য প্রযোজ্য এবং চিরকাল থাকবে। তাই বুঝতেই পারছেন কোরআনে ফেরাউনের উদাহরণ শুধুমাত্র সেই ফেরাউনের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে মুসা আলাইহিসসালামের মুখোমুখি হয়েছিল, অর্থাৎ ক্ষমতা ও শাসনের যে কোনো ব্যবস্থার কাছে যা আল্লাহর একত্ব ও কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে তাদের নিজস্ব ব্যবস্থার সাথে। আমি আপনাদের সাথে আজকের যুগের ফেরাউনদের পরিচয় করিয়ে দিচ্ছি। To journey back in time and dig up the ancient secrets of the past. Those ancient secrets have been hidden by the ruling class beneath the shifting sands of Egypt for more than 4,000 years. The ancient Egyptians kept detailed records of their culture and history in tombs, in temples, and on pottery. আপনি কি আশ্চর্য হবেন না যে তারা প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি বিশদ বিবরণ তাদের রেকর্ডে অন্তর্ভুক্ত করেছিল, কিন্তু তাদের সবচেয়ে বড় সফল কাজ পিরামিড সম্পর্কে কিছুই পাওয়া যায়নি। পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে কেনই বা কোনো কিছু উল্লেখ করা হয়নি, এবং আরও গুরুত্বপূর্ণ কেন, কারণ এই প্রাচীন রহস্য বা গোপনীয়তা
একটি বড় ধাঁধার অংশ। নিম্নলিখিত তাদের ফেরাউনিক সিস্টেম প্রমাণ করা হলো। Number 1. What is the stone of Jacob, a Hebrew patriarch, doing beneath the queen's throne chair? Number 2. Why was the queen crowned at her coronation ceremony on top of a symbolic Egyptian step pyramid? Number 3. The monarch's crown has 12 stones at the base, each representing the 12 Hebrew tribes. The 12 stones of the 12 tribes were also worn on the breastplate of Hebrew high priests in Canaan. Number 4. The Union Jack represents the reunion of the United Kingdom of the 12 tribes of Jacob, or Jacob. The Union Jack is red, white, and blue, the same colors as the 3 crowns of Egypt. Number 5. The royal scepter originates in ancient Egypt and was carried by the Egyptian god Amun and by Egyptian pharaohs who called themselves the Son of God. The royal scepter is now carried by pharaonic descendant Queen Elizabeth II. Her scepter contains the এই তালিকাতে আরও অনেক কিছুই আছে। আমরা আজও সেই ফেরাউনের বংশধর বা তাদের ব্লাড লাইন দ্বারা শাসিত হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিপূর্বে ফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারী এসেছিল আল্লাহর পক্ষ থেকে। সূরা আল কামার। ফেরাউনের লোকদের নিয়ে দুবাইতে খুব ফিশি একটা কিছু চলছে।
ওয়াফি অর্থ হচ্ছে যিনি লয়াল বা অনুগত। আপনারা কি এর ভেতরটা দেখতে চান? তাহলে আমাদের সাথে থাকতে হবে এবং আমাকে বিশ্বাস করুন, আপনি এটি মিস করতে চাইবেন না। এই মূর্তি বা কাঠামোগুলো ফেরাউন এবং তাদের দেবতাদের জন্য উদ্দেশ্য করে ডেডিকেট করা হয়েছে। আপনি কি ভেতরটা দেখতে প্রস্তুত? যারা এখনো মনে করেন যে এটি একটি কাকতালীয় ঘটনা, দয়া করে মনোযোগ দিয়ে দেখেন।
আপনি কি জানেন যে তারা ঈশ্বরের উপাসনা করত না? তাহলে তারা কে বা কি দেবতার সেবা করত? শীঘ্রই আপনি জানতে পারবেন। কুখ্যাত দুটি স্তম্ভ এবং চেকার ফ্লোর। এমনকি শয়তানের পরিকল্পনা যে ধীর হয়ে গেছে বা পরিবর্তিত হয়েছে তা নিয়েও প্রশ্ন করবেন না। এখন সময় জেগে ওঠার এবং আপনি কোন দিকে পরিবেশন করছেন তা উপলব্ধি করুন। আমরা এতক্ষণ যা আলোচনা করেছি তা যদি আপনি বুঝতে সক্ষম হন তাহলে আপনি এই কাঠামোর তাৎপর্য বের করতে সক্ষম হবেন। একই মলে এই ভিডিওগুলি ধারণ করা হয়েছে।